الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া শহর শাখার 10 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি হাফেজ আলমগীর হুসাইন মঞ্চে উপবিষ্ট আছেন। কুষ্টিয়া জেলার গণমানুষের নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট লেখক, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, কুষ্টিয়া জেলা শাখা শুরা কর্মপরিষদ সদস্য, কুষ্টিয়াবাসীর একান্ত সবার কাছে প্রিয় স্যার, আমাদের একান্ত প্রিয় ব্যক্তিত্ব অধ্যাপক ফরহাদ হুসাইন স্যার আজকের প্রধান অতিথি হিসাবে মঞ্চে উপবিষ্ট আছেন। উপস্থিত শহর নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার জামাত ইসলামী বাংলাদেশের কর্মী সুধী সমর্থক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দীর্ঘ 17 বছর একটি ফ্যাসিস্ট সরকারের অধীনে আমাদের মুখের ভাষা, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, আমাদের চলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, আমাদের মানুষের সামগ্রিক স্বাধীনতা হরণ করেছিল। সেই ফ্যাসিস্ট সরকারের জুলুম থেকে আমরা নিষ্কৃত পেয়েছি। সেই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমরা আজকে এখানে প্রকাশ্যে কথা বলার সুযোগ পেয়েছি। আমরা কি ইতিপূর্বে এরকম পেয়েছিলাম? আসলে এরকমই স্বৈরাচারের পরিণতি আমরা দেখেছি। আসলে স্বৈরাচার বিভিন্ন যুগে বিভিন্ন সময় আসে, তারা পতনের মনে করে যে তাদের পতন হবে না, কিন্তু ওই পতনের ছিদ্রটা তারা বন্ধ করতে পারে না। এই মুহূর্তে স্মরণ করছি সেই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, যে ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনে 13টি বছর জেলের অন্তরীণ ছিলেন, যাকে ষড়যন্ত্রমূলকভাবে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে। মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী উনি বলেছিলেন, এমন দিন আসবে, এমন ধাক্কা দেয়া হবে, ছিটকে যে বাবা দিল্লিতে যে পড়বে। আজকে পড়েছে কিনা? তিনি বলেছিলেন, আজকে যারা এখন আমরা প্রকাশ্যে কোনো জায়গায় দেখছি না, উনি বলেছিলেন যে এমন দিন আসবে যখন ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আজকে তারা কোথায়? তাদের প্রতাপ প্রতিপত্তি কোথায়? আজকে আল্লাহ তাআলা ছেড়ে দেন, কিন্তু ছাড় দেন না। আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝতে হবে। আমরা দীর্ঘদিন এই সরকারের আন্দোলন সংগ্রাম করেছি, বিরোধী দলগুলো তাদের পতন আনতে পারেনি, কিন্তু এদেশের তরুণ যুবকরা একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন করেছে এবং তার মাধ্যমে তাদের পতন হয়েছে। আসলে তাদের কৃতিত্বও না, আমি মনে করি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর গজব নাযিল হয়েছে। আমরা
আগামী দিনে যে স্বপ্ন দেখি, আজান হবে বোধহয়, আমি শেষ করতে চাই, আগামী দিনে যে আমরা বাংলাদেশ, যে নতুন বাংলাদেশ দেখতে চাই, সেটা কোরআনের বাংলাদেশ।